উলান আমারে বুদ্ধি দিয়া আন্দার দরকার নাই, ভালো করে কর। উলান আমারে বুদ্ধি দিয়া ক্যামেরা কিনাইছে, পিসি কিনাইছে অন্ত ছবি কিনা সব বাজারে চলে না। হাসিম ভাই না? চলেই যাই। হাসিম ভাই মন মরা কেন? মনটা একটু মরা মরাই। কে ভাই কি হয়েছে? আর কেউ না, চকের ঠানে জায়গা আসাল তোমরা তো জানোই, জায়গাটুকু বেচছি। এখন কি করো, মার ব্যবসা বাণিজ্য তো তেমন ভালো না। যে ব্যবসার লিগে জায়গাটা বেচলাম এই ব্যবসাটা হইল না। এখন আর কি কমো, চিন্তা ভাবনা করে খারাপ পারতেছি না, জায়গাটি তো নষ্ট হয়ে যাবে গা। হাসিম ভাই আমি একটা বুদ্ধি দিই, শুনবেন তো? দেও দেই কি বুদ্ধি দিবে। আচ্ছা কথাটা হলো ভাই, এখন তো ডিজিটাল যুগ তাই না? এখন ডিজিটাল যুগ যখন, তাহলে তো ডিজিটাল আইডিয়া আছে মানুষের কাছে, ঠিক আছে না? এখন বলতেছিলাম কি, আপনি তাহলে ইউটিউবের ব্যবসা করেন। হ্যাঁ, ইউটিউব আবার কি? ইউটিউব ইউটিউব কি? ইউটিউব কি? আরে ভাই ইউটিউব, ইউটিউব না তো ভাই, ইউটিউব ভাই, ইউটিউব 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 ভাই, ইউটিউব। ইউটিউব আবার কি? এখানে বোঝান যাবো না আপনার, আপনার একটা নিরিবিলি জায়গা নিয়েছে। আপনার এখানে নিয়ে এসেছি, এখানে অনেক সুন্দর জায়গা, ঠিক আছে? কোনো হইচই নাই। তাহলে কি বুদ্ধি দিবে? তাহলে কও। ও তাহলে তো নিয়ে এলাম আমি। সুন্দর না পরিবেশটা? পরিবেশটা তো সুন্দরই। কোনো হইচই আছে? না, পরিবেশটা খুব সুন্দরই, কোনো হইচই নাই। ভাই যে বুদ্ধিটা দিব এটা কি ওর কাছে কম যাবো না, কইবেন না? এই যে হাসিম ভাই আরেক কথা, ব্যবসা উন্নত হইলে আমার গেলাম কিছু ভাগ দিয়ে লাগবো, আমি গেলাম বললেন না। আরে ওরা কি বলুম, ব্যবসা বাণিজ্য হইলে ওরা তো আমি দেহমি, ওরা তুমি বলে চিন্তা ভাবনা করা লাগবো না। আচ্ছা এখন বুদ্ধিটা কি এটা তোমরা কইবা তো আমারে নাকি? আরে ভাই এত অধৈর্য হয়েছেন কি লিগে? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আরে ভাই ইউটিউবিং করতে বেশি কিছু লাগে না, এক লাগে হইলো আপনার ক্যামেরা, আরেকটা লাগে হইলো পিসি, এই দুইটা জিনিসই যথেষ্ট। ক্যামেরা, ডিসি? আরে ভাই পিসি না ভাই, পিসি মানে কম্পিউটার। ও আচ্ছা, তাহলে ক্যামেরা ডিসি ইঙ্গা কইবাম আমি। ঢাকায় তো আছে কম্পিউটার, তারপরে ক্যামেরা, পিসি এগুলো সবই আছে। ঢাকায় তো আছে, ঢাকা কোন জায়গায় আছে? ঢাকা শহর খালি ঘুরলে এবো, ঢাকা গেলেই পাইবেন আপনি, এগুলা নিয়ে চিন্তা করেন না বেশি। ও আচ্ছা ঠিক আপনি খানিক না ব্যবস্থা করেন, তারপর যা করা লাগে আমরা করতেছি। আচ্ছা, সবাই তাহলে হানুডি নাকি?
হাসেম ভাই কই গেছেন? ভালো অবস্থা, একটু ঢাকা যাইতেছি ইউটিউব কিনবেন। ইউটিউব না তো ইউটিউবের জিনিসপত্র কিনতে গেছেন মনে হয়। ও তো হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে যান, ভালো আচ্ছা থাকেন। আচ্ছা আচ্ছা। হাসিম ভাই ক্যামেরা ট্যামেরা কিনবা গেল আইসেনি আহুক গেছে তো দেখি আনুক পরে আমরা শুটিং মুটিং করি পরে নিয়ে হোক স্যালেন্ডার খুলে দেওয়া লাগবো। সিঙ্গারি তো দিলাম একটা ভালো বুদ্ধি। আর যদি ওই বুদ্ধিটা যদি কাজে লাগে পরে তাহলে হ্যাঁ ভালো একটা মানে পর্যায়ে দেবো। এটা তো দিলি এখন যদি কোনো কিছু কামে না লাগে পারে বুদ্ধিটা যদি কাজে না লাগে পারে তাহলে আমাকে কি হ্যাঁ রে, বুদ্ধি দেওয়ার কথা দিছি শেষ। এখন হ্যাঁ যদি কাজে লাগে পারে লাভ, আর যদি না পারলে না লাগে পারে তাহলে আমার করার না। ও ঠিকই কইছস, আমাকে বুদ্ধি দেওয়ার কি আমরা বুদ্ধি দিছি আরে হ্যাঁ হ্যাঁ খুঁজা পাইতাছে না কি করব। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে যাদের কইছে, বুঝছে আমরা কথা, কইছি। হ্যাঁ। আরে ভাই আপনি কে? আরে আমারে চিনলা না, আমি হাসিম। আরে আসেন ভাই। আরে ওই যে ঢাকা গেছিলাম না, ঢাকা যে ক্যামেরা পিসি এগুলো সব নিয়ে এসি। চশমা নিয়ে এসি 30 টাকা দিয়ে, ঘড়ি নিয়ে এসি 20 টাকা দিয়ে, পেন নিয়ে এসি 40 টাকা দিয়ে। এখন তো আমি হ্যান্ডসাম হয়ে গেছি গে। ভাই ভাই আর কই না। আসেন ভাই, বসেন দি বসেন। বসি তাহলে একটু, তাহলে সবকিছু তো নিয়ে এসেছি, এখন কি করা যায়? কাল থেকে আমরা শুটিং শুরু করে দেই, শুটিং করে মাল ছাইরা দেই। যত তাড়াতাড়ি মাল ছাড়বো এত তাড়াতাড়ি মনিটাইজেশন পাবো। মনিটাইজেশন পাইলে খালি ডলার আর ডলার। এই ভাই ভাই আজকে উঠেন, চকলেটে উঠেন দেখি। কি মনে ভাই সবই দেখলাম খালি ডলার আর ডলার, ডলার আর ডলার। নায়ক নায়ক কিন্তু এখন এবার আমি হমু কোনো কথা চলবো না। আইছে এখনো দাড়ি মুছে জ্বালাই নাই, আইছে নায়ক। এত কথা গছকে এত কথা কি আবার? নায়ক মা আমি, কোনো কথা বলে নায়ক আমি হমু আমি কে নায়ক তুমি? হ্যাঁ। দাড়ি মুছে জ্বালাইছে, দাড়ি মাজার গে মুখ দিয়ে গুড়া হয়ে বইরে গেছে গাও গাও তাই কি হইছে? হ্যাঁ ঠিক আছে না? ও ঠিক তো আছে, আমি না এরকম, আমি তো কত উৎসাহ বাসি। হ্যাঁ বেটা পেট মোটা লিখে দাঁড়ো গাড়ি কি নায়ক আমি হমু কোনো কথা হইব না নায়ক তুই কি রে? আমি হমু না আমি নায়ক হমু হ্যাঁ নায়ক মা আমি। খালি কইলে হইব নায়ক হমু সব কাছে মেয়ে কাছে হ্যাঁ এই করব নি কেন না আচ্ছা আসে ভাই কই গাছে ভাই নায়ক কে রাখবো দেখছে। আরে খাড়া খাড়া খাড়া, সবকিছু যদি আমি সবকিছু করছি, অহন তো কি নায়ক নায়ক অহন আমি হমু। তাহলে আমরা কি হমু তোরা তোরা একজন ক্যামেরাম্যান হবি, একজন ডাইরেক্টর হবি, আর একজন হবি তোরা এই এই পরিচালক। তে ভাই আপনি যখন এত কথা কইলেন তাহলে কইয়া দেন কারা কি হইব, কারে ডিসাইড করে দেন আপনি, পরে আবার এটা নিয়ে কাজ হইব, এটা আমরা মানব না। খাড়া খাড়া খাড়া, আমি ডিসিশন করতেছি। তুই হবি ক্যামেরাম্যান, আর তুই হবি প্রোডাকশন, আর তুই হবি ডাইরেক্টর। আর সব নিয়ে আইছি, ক্যামেরা ক্যামেরা সব নিয়ে আইছি। লেন তাহলে তুমি আরে নাকি বুঝে মারবা, এরপরে এই নায়কের পরে ফিরাইব, ফিরানোর পরে পেটের মধ্যে ঘুষি দিব নায়ক, নায়ক ঘুষি দেওয়ার পরে তারপরে এখন তোমরা বুঝছো এই বিষয়টা, যে
তাহলে তুমি অ্যাকশন করো। রোল ক্যামেরা অ্যাকশন। আরে কি জোরে মারছে, এটা হয়, আরে জোরে তো লাগবেই। এটা লাগবে, এটা হলো শুটিং করতেছি। আপনি কি ডাইরেক্টর হয়েছেন? আপনি বাবা। কাঁদতেছেন কি লিগে? আপনি বুঝেন না কি লিগে? কিছু বুঝেন আপনি? এই একটা বালকাটি এটা ডাইরেক্টর পাল্টা লাগবে না, এটা পাল্টিয়ালা লাগবে ডাইরেক্টর, নতুন ডাইরেক্টর আনতে হইব। এই ক্যামেরাম্যান, হ্যাঁ ডাইরেক্টর আছে না? হ্যাঁ আছে। আরেকটা ডাইরেক্টর এনো, এটা বাদ দিয়ে দেওয়া লাগবো। আচ্ছা আমি কালকে ডাক দিনই হবে, সমস্যা নেই। বুঝলেন, আমি যা বলি আমার কথা মনোযোগ দিয়ে শুনো। এত নায়ক, তুমি এই নায়কের নাকের মধ্যে ঘুষি মারবা, আর নায়ক যে তুমি কি করবা, ও যখন ঘুষিটা মারবো এরকম ভাবে ফিরাই দিবা, ফিরাই দিয়ে সাথে সাথে পেটের মধ্যে একটা মেরে দিবা। জি বিষয়টা কি বুঝছো? তুমি বুঝতে পারছো তো? জি। এই ক্যামেরা রেডি আছে? দেখি ফ্রেমটা কেমন আছে। ওকে, রেডি, ক্যামেরা রোল অ্যাকশন। এই কাট, ওই মিয়া জোরে মারছো মানে? শুটিং করতে গেলে একটু একটু লাগবে, নায়করা তো একটু মারবে। মেয়েটা এখন ব্যাপার হলো, দাঁড়াও, ঠিক করে দাঁড়াও। ঠিক আছে, এবার দেখা হয়ে যাবে না, সোজা থাকবা, ঠিক আছে? আর একটু একটু লাগবে মিয়া, বিলেন হয়েছে নতুন বিলেন, টাকা দর দাও নাই, মাংনা চান্স পাইছো মিয়া, তোমার দুটো খাওয়াই লাগবে। রেডি, ক্যামেরা রোল অ্যাকশন। গুড শট, ভেরি গুড, কাট। অন মাল তো বানাইলাম ভিউ, অন তো মাল তো চলতেছে না, এখন কি করুম? এখন মাল তো ছাড়লাম, মাল তো চললো না, এখন কি করুম? এই কি করো এখন? সাবস্ক্রাইবার লাগবে তো, সাবস্ক্রাইবার ছাড়া তো হইব না, ইউটিউবে সাবস্ক্রাইবার লাগবে। সাবস্ক্রাইব আবার কি? সাবস্ক্রাইব তো আরে সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইবার। এখন মেয়ে ছাড়া তো কাম হবো না ভাই, এখন মেয়ে তো লাগবো, কারণ আমাকে ইয়ের মধ্যে তো কোনো মেয়ে নাই টিমের মধ্যে, আর মেয়ে থাকলে মনে করেন ভিউ বাড়ি, বুঝুন নাই? আমার কাছে তো টাকা নাই, ক্যামেরার বেশি কিনা তো টাকা শেষ হয়ে গেছে গা, কই আমার কাম করেন, ওই পাপু ভাইয়ের কাছ থেকে আলাপ করে নেন। হালত কিরানম হেয়ার বুকলে জাল লাগবো এখন। আমি শুনছি টাকা হাওলাত দেয় পাপ্পু ভাই, তাহলে এক কাজ করি, তাহলে সবাই মিলে পাপ্পু ভাইয়ের কাছে যাই। আপনি ভাই কোনো চিন্তা করেন না, আসলে মেয়েদের কাম করালে আপনার জন্য আরো র্যাঙ্ক হইতে দেবো। উঠবো তো, মেয়েদের কাজ করাইলে র্যাঙ্ক উঠবো তো। আরে হ্যাঁ উঠবো। ঠিক আছে, চলো তাহলে যাই। আসসালামু আলাইকুম। এখন দাদা আমি তো শিখে গেছি গে, অনেকটা চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেল, অনেক কিছু টাকা পয়সা লাগে। কয় টাকা লাগবো? এই 1 লাখ টাকার মতো হইলে টাকার লিগে তো আইসো, টাকা তো আমি হাওলাত দিই না, টাকা লাভের উপরে নিতে হইব। চাচা ইয়ার করবো ঠেকা যখন লাভের উপরে দেন। আচ্ছা তাহলে ঠিক আছে, রাত্রে আইসো, রাত্রে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা সুদের উপরে আইনা যে টাকা দিয়ে মেয়ে দিয়ে কাজ করাইলাম, এখন তো কাজ হইতেছে না, এখন কি করা যায়? এখন আমরা তো চেষ্টা করছি ভাই, এখন আপনার ব্যাপার, আপনি বুঝেন। আমি তো ভালো ছিলাম এমনি, অন্তর আমার কি করলি?
টাকা পয়সা নষ্ট করিয়া আমরা কি করব? আমরা তো যথেষ্ট চেষ্টা করছি। আপনি সাফল্য না অর্জন করা বললে এটা আপনার অন্তরা আপনি ভাগ্যের কথা আমরা কেন করবো? অন্তরা যা বলছো আমি তো তাই বললাম। আমরা তো চালাইছি। আমরা তো আপনার সাথেই আছিলেন, আমরা তো চেষ্টা করছি। আপনি কাজ মনে করেন না, মনে করছে আমাদের কাজ। আমরা খায়া করে লাগছিলাম আপনি পিছনে। অনেক টাকা পয়সা খরচ করিয়া সুদের উপরে টাকাই না এই অন্তর আমার খালে যাবি গা। আপনার ভিউ নাইলে আমরা কি করব? এটা এখন জনসংখ্যার কি? এখন জনসংখ্যা যদি আপনি ভিডিওটা না দেখেন তাহলে কিভাবে ভিউ বাড়বে? হ্যাঁ ভাই, আপনারে অনেক বুঝাইছি ভাই, অনেক বুঝে আপনারে ভালো কথা আমরা চাইছিলাম ভাই, আপনি কি করবেন না। আমরা অনেক কষ্ট করে আপনারে বুঝাইছি, আমরা আপনার লোকে থাকছি, আপনি কাজ করতে লোক এমন এত কিছু বুঝি না ভাই। এই লো ভাই, কারণ আপনি জানবো জানাই পরে আমরা যাই না। ফোন ধরা আমার টাকা পয়সা ভাঙিয়া ধরা এগুলো আমার না। বুদ্ধি দিয়া ক্যামেরা কিনাইছে, পিসি কিনাইছে অন্ত ছবি কিনা সব বাজারে চলে না। ওরা তো আমার বুদ্ধি দিয়েছে এগুলা কিনবার লেগে। পরামর্শ করে কিনবি না, একজনের লাগে পরামর্শ করে দিলে করণ লাগে। আনতেলে আমি কি করবো? যেটা করছ সেটা তো তুই না বুঝাই করছ, সেটা বুঝা করত। যাই আছে এটি তুই একজনের দিয়া আবার কাজ শুরু কর, নতুন করে অন্য কাজ শুরু কর। এটা না বুঝা করা লাগে না, তুই তো না বুঝা করছ। ঠিক আছে? ঠিক আছে, অনেকগুলো পয়সা দে, পয়সা তুই আরেকটু নতুন কিছু কর। দর্শক ভাইয়েরা, যে ব্যবসা জানেন ওই ব্যবসা করবেন, ব্যবসা না বুঝা ব্যবসা করবেন না। ব্যবসা বুঝেন তারপরে ব্যবসা করবেন, ওর মতো নাহলে ধরা খাইবেন।